শাশুড়ি মায়েরা জামাইদের আয়োজনে কখনো কমতি রাখে না। মায়ের বাড়িতে যাওয়া মানেই মজার মজার খাবারের আয়োজন। জামাইদের জন্য আমার মায়ের আজকের আয়োজন কোয়েল পাখি ভুনা। আসসালামু আলাইকুম, এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো কোয়েল পাখির মাংস ভুনা। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে খেতে। কোয়েল পাখির মাংস ভুনা করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ অর্থাৎ সব ধরনের গরম মশলা দিয়ে এগুলো থেকে সুঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কোয়েল পাখির একটা নিজস্ব গন্ধ আছে। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো ভাজি করে রান্নাটা করা হবে তখন কিন্তু বেরেস্তার ফ্লেভারের জন্য কোয়েল পাখির বাজে যে স্মেলটা থাকে সেটা চলে যাবে, সাথে রান্নাতে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে তখন এর ভেতরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একে একে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে পরিষ্কার করে ধুয়ে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে কোয়েল পাখিটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে কোয়েল পাখির বাজে যে স্মেলটা থাকে সেটা চলে যায়। কোয়েল পাখির মাংসটা মশলার সাথে যত ভালোভাবে ভাজা ভাজা করা হবে মাংসের ভেতরে মশলাটা তত ভালোভাবে ঢুকবে। কোয়েল পাখির মাংসটা খুবই ভালোভাবে মশলার সাথে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাংসটা নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যে পানি দেওয়া হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এবার মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখনই মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। কষাতে কষাতে মশলা থেকে যখন ভালোভাবে তেল ফুটে উঠেছে তখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের পানি ফুটে ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ঝোলটা মাখা মাখা হয়ে মাংস থেকে তেল ফুটে উঠেছে। আর এই তো আমার কোয়েল পাখির মাংস রান্না কমপ্লিট। এবার পরিবেশনের পালা। কোয়েল পাখির মাংস ভুনা ভুনা খেতে বেশি মজা লাগে। এবার কোয়েল পাখির মাংসটা একটা বলে নামিয়ে নেব। এই তো আমার কোয়েল পাখি ভুনার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করে। নতুন নতুন সহজ সুন্দর রেসিপি পেতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।